সকাল সকাল এনারা কোথাও একটা মন্দিরে চলে গেছিলেন, আর সেই জন্যই দেখো সবাই একটু তিলকও এরা টেনে নিয়েছে। আর হ্যাঁ, এই তিলকগুলো এখানে কিন্তু খুবই ফেমাস। তারপর আমরা একটু রামকৃষ্ণ বিচের দিকে গেলাম, সেখানে আমরা এখন চিলড্রেন্স পার্কের দিকে ঢুকে যাচ্ছি। তবে বিশ্বাস করো, জায়গাটা ভীষণ সুন্দর হলেও এতই রোদ এতই গরম যে জায়গাটার মানে সৌন্দর্য উপভোগ করার মতো যেন আমাদের আর সেরকম কিছু ভালো লাগছিল না। তবে হ্যাঁ, দেখতে কিন্তু খুবই ভালো জায়গাটা। তো এখান থেকে আমাদের যে হোটেলটা আছে, হোটেলটা সামনাসামনিই বলতে গেলে চলে। তো আমরা প্রথম দিনেই আর কি বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো দেখো হ্যাঁ, এই বীজটা কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগছে। তবে একটা কথা যে বললাম, রোদ আর গরমের জন্য আমাদের যেন যে দাঁড়িয়ে একটু উপভোগ করব সেই জায়গাটুকুও যেন পাচ্ছিলাম না। তবে কিছু ব্যাপার নয়, শুনলাম বিকেলের দিকে আসলে নাকি আরও অনেক ক্রাউডেড থাকে, জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। তবে এখানকার রাস্তাঘাটটা দেখেও বেশ কিন্তু ভালো লাগছে। যতটা পরিমাণ চওড়া ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ততটাই কিন্তু রুলস রেগুলেশন সম্পন্ন একটা জায়গা। তবে ভীষণই এইগুলো দেখে ভালোই লাগছে। আমরা এখন কৈলাসগিরির দিকে যাচ্ছি। তবে কৈলাসগিরিটা সামনাসামনি শুনলাম, সেই জন্য যাচ্ছি। ওই দূরে একটা পাহাড়ে কৈলাসগিরির একটা স্ট্যাচু দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তবে হ্যাঁ, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছিলাম। একটু জ্যামেও আমরা পড়ে যাচ্ছিলাম। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি কিন্তু খুবই ভালো। এটা দেখো কিছু একটা প্যালেস, এটাও বলছিলেন যে সন্ধেবেলা এটা একটা লাইট এত সুন্দরভাবে যুক্ত করে দেয় যেটা দেখতে আরও ভালো লাগে। তবে সত্যি কথা বলতে দিনের বেলাও দেখতে মন্দ লাগছে না। তারপর দেখো একটা কি গোল মতো সাদা কিছু দেখতে পাচ্ছ, দেখো আমি একটু জুম করলাম, কিন্তু হ্যাঁ আমরা ওই জায়গাটাকেই যাচ্ছি। তো আমরা এখন সামনাসামনি চলে এসেছি, আর দেখা যাক আর ওই জায়গাটায় গিয়ে আমাদের ঠিক কেমন লাগে। তবে হ্যাঁ, তোমাদের সাথে আমি সব কিছুই কিন্তু শেয়ার করছি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ কৈলাসগিরি বলে লেখা আছে, আর আমরা একদম কৈলাসগিরির সামনাসামনি ঠিক চলে এসেছি। আর তারপরেই আর কি চলো দেখা যাক যে আমাদের জন্য কি সুন্দর জিনিসটা অপেক্ষা করছে। আর এই জন্যই আর কি বলি যে বাইরে একটু বেরোনো দরকার, কারণ বাড়িতে থাকলে সত্যি আমি এইসব জিনিস হয়তো উপভোগ করতে পারতাম না। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু কৈলাসগিরিতে চলে এসেছি। এখানে যেটা এসে সব থেকে প্রথম চোখে পড়লো সেটা হলো যে এই মুড়ির দোকান। যাই হোক, দেখে আমার বেশ। তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা তো এসেছি ভাইজাগ বেড়াতে, তো আমিও রেডি হয়ে গেছি। আজকে ফার্স্ট ডেটে আমরা চলে এসেছি কৈলাসগিরি মন্দিরে। সো এখন প্রচণ্ড লাইন আর প্রচণ্ড রোদ, আর এখানে প্রচণ্ড গরম। সো চলো আর এখন লাইন দেওয়া যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে কী করছি না করছি। ওই পাশে লাইন দিয়েছি, তো চলো আমরা যেহেতু অনেকজন মিলে এসেছি তো লাইন দিয়েছি, আর প্রচণ্ড রোদ। এখন আমরা তিনজন লাইনে দাঁড়িয়ে আছি, আর এতটাই রোদ যে ছাতাটা বাধ্যত হয়ে বের করতে হলো। শুধু আমাদেরকেই না, এখানে যারা যারা দাঁড়িয়েছিলেন সবাইকে কিন্তু টুপি না হলে ছাতা এরকম কিছু ব্যবহার করতে হচ্ছে। এই জায়গাটায় এতটা রোদ, আর আমরা একদম ওই দুপুর টাইমে এসেছি, সেই জন্য আরও যেন রোদটাকে ভালোভাবে উপভোগ করছি। এখানে নানা রকম খাওয়ার দোকানও ছিল। এখানে এই কৈলাসগিরির সামনে না এই একটা দোকান আছে, যেখানে নানা রকম রঙিন জল পাওয়া যাচ্ছে। মানে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি একটা নতুন খাওয়ার জিনিসের দোকানে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তবে যখন ফিরবো তখন অবশ্যই এগুলো ট্রাই করবো। এগুলো একটা ড্রিঙ্কস দেখছি, তবে দেখতে কিন্তু খুবই ভালো, পুরো নানা রঙের রঙিনের মতো। আর এইখানে লাইনটা দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, আমরা এখন কিন্তু লাইনের অনেকটাই সামনাসামনি চলে এসেছি। আর চলো এবার আমাদের জন্য যা অপেক্ষা করছে চলো সেটাই দেখা যাক। আমরা এখন কৈলাসগিরিতে যাচ্ছি, আর সেই জন্য আমরা এখন রোপওয়ে চড়ার জন্য চলে এসেছি। আর চলো এবার কৈলাসগিরির পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রোপওয়ের টাইমিংগুলো দেওয়া আছে, আর এখানে কিন্তু রোপওয়ের টাইমিংটা পুরোপুরি দেওয়া আছে। এইটা এখানে কৈলাসগিরি রোপওয়ে, অ্যান্ড এইটা পুরো টাইম টেবিলটা পুরো দেওয়া আছে। এখানে রোপওয়ের একদম টাইমিং এবং টিকিট কার কত সেখানে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু পুরো একদম দেখে পজ করে দেখে নিতে পারো। রোপওয়েতে যাওয়ার সময় এরকম একটা থাকে, তো এরপরে একদম রোপওয়ে করে একদম ওই পারে আমরা চলে যাব। আসলে রোপওয়ে করে গেলে পুরো ভিউটা পয়েন্টটা ভালো করে পাওয়া যায়।
আমরা এখনো পর্যন্ত রোপওয়ে ওঠেনি, তবে এই রকমভাবে আমরাও ওই পারে চলে যাব। আর হ্যাঁ, সবাইয়ের কথা অনুপাতে যেটা শুনলাম সেটা হলো যে এখানে কিন্তু গাড়ি যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে। তবে আমরা রোপওয়ে করে যাচ্ছি, রোপওয়ে করে গেলে পুরো ভাইজ্যাক সিটিটাকে ভালো করে দেখা যায়। সামনেই সমুদ্র দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো একদম সমুদ্রের ধারেই আর কি। আর যাই হোক, এখন না প্রচণ্ড ভয় করছে, কারণ রোপওয়ের উপরে উঠে কতটুকু যেতে হবে না যেতে হবে সত্যি সেটা জানি না। তবে এখানে যে এতটা হাওয়া চলছে সেটা কি তোমরা বুঝতে পারছো? আমরা যে লাইনে দাঁড়িয়েছি, লাইনটা কাঁপছে, মানে দাঁড়িয়ে আছি, তো মানে ভীষণ ভয় লাগছে। আর এবার আমরা রোপওয়েতে উঠবো, তো চলো। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, তো মানে এটা ভীষণ ভালো লাগছে, প্রচন্ড হাওয়াটা ভীষণ ভালো লাগছে, কিন্তু খুব ভয় লাগছে। সাইড দিয়ে না এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে অনেকে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখো রোপওয়ে গুলো যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি, তখনই তো বললাম। আর পুরো ভাইজ্যাকের ভিউটা, মানে পুরো সিটির ভিউটা নাকি দেখা যায় এই রোপওয়ে করে গেলে, সেই জন্যই আমরা যাচ্ছি। সামনের দিকে ভিডিও করো, আমি তো উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ উপরে অনেক রিল্যাক্স, অনেক রিল্যাক্স, অনেক রিল্যাক্স। দাঁড়া, এদের ছবিগুলো একটু দেখো 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 ছিঁড়ে পড়লো বলে। হেলিকপ্টারে উঠে পড়েছি। ওইদিকে তাকালে মাথা ঘুরাচ্ছে। কি করবো? একদিকে রোপওয়ের মধ্যে ভয়ে চিৎকার করলেও দেখো পুরো ভাইজ্যাক সিটিটাকে কীরকম লাগছে, মানে এত সুন্দর আমি কল্পনা করতে পারবো না। তবে হ্যাঁ, খুব ভয়ও করছিল। তবে রোদের জন্য আমি জানি না তোমাদেরকে কতটুকু দেখাতে পারলাম। আর এখন আমরা চলে এসেছি, এখন আর ভয় করছে না। এবার যে নামবো পাহাড়ের ওপর, এত বড় জায়গা যেখানেই কিনা কৈলাসগিরি মানে আমাদের শিব পার্বতী কিন্তু অবস্থান করে আছে। আর হ্যাঁ, তার পাশ জুড়ে নানা রকম দোকান, নানা রকমের মানে গিফটের দোকান, আরও অনেক কিছু, যেমনটা ঠিক হয়ে থাকে টুরিস্ট প্লেসে। তারপর কিন্তু জায়গাটাকে দেখতে ভীষণ ভালো লাগছে। তবে হ্যাঁ, আমরা যেহেতু একদম ভোর দুপুরে এসেছিলাম, সেহেতু কিন্তু প্রচণ্ড রোদ, এমনটা দেখতে পাচ্ছ কোনো মানুষ কিন্তু একটা শীতের পোশাক পরে নেই। তবে হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে এই পাহাড়ের মধ্যে তার উপর এত রোদ। আর এই যে আমাদের শিব পার্বতী, আর হ্যাঁ এই জায়গাটা দেখতে খুবই ভালো। তবে এতটা ভিড়ের কারণে সামনে গিয়ে আর ফটো তোলার সাহস আর আমরা দেখালাম না। তবে হ্যাঁ, দূর থেকেই যেটা দেখা যায় সেটুকুই আমরা আর কি দেখে অনুভব করলাম। ভাইজ্যাকে আজ আমাদের প্রথম দিন। আর এই প্রথম দিনেই কিন্তু হ্যাঁ অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তবে এই গরমটা আমরা জানি না যে কতটুকু আমাদেরকে সব কিছু দেখতে সাহস বা ক্ষমতা যোগাবে। তো যাই হোক, এই জায়গাটা খুবই কিন্তু একটা ফেমাস এবং একটা ফটোজেনিক জায়গা। তবে হ্যাঁ, এতটাই ভিড় দেখতে পাচ্ছ আমার সামনে এবং পিছনে, সেই জন্য ফটো তোলার একটু সাহস আমি দেখিয়েছিলাম। তবে আমি নিজেও জানি না যে কতটা ভালো ফটো উঠবে বা উঠেছে। তো যাই হোক, তবে হ্যাঁ জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। আর সামনেই সমুদ্র, তাকে ঘিরে এই রকম নানা রকম কিন্তু জায়গা এখানে। তো যাই হোক, প্রথম দিন সমুদ্র দেখছি, ভালো লাগছে। আশা করি এরপরে আরও অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে পারবো। আর চলো, এখন যেহেতু প্রচণ্ড গরম আর দুপুর বেলা হওয়ার কারণে আমরা কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এই একটা জায়গাতে এসে। সবাই মানে কম বেশি এতটা আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। তার উপর ট্রেন যায়নি, আজই সকালে যেহেতু নেমেছি, তার উপর আবার আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেছি। তো আমরা কিন্তু ওই পারে যাব। ওই পারে যাওয়ার সময় তেমন আর ভয় করছিল না, তবে জানি না ওঠার সময় ভীষণই ভয় করছিল। আর হ্যাঁ, এই দৃশ্যটাকে আরেকবার ভালো করে আমরা সবাই অনুভব করে নিই। আর এরপর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, অপেক্ষা করছে আরও একটা জায়গা আমাদের জন্য। আর তবে দুপুরবেলা হওয়ার কারণে না এখনও পর্যন্ত খাওয়ার আমাদের জোটেনি। তবে এরপরেই আমরা খেতে চলে যাচ্ছিলাম একটা ধাবাতে। তবে এখানে সত্যি কথা বলতে এই মানে কিছুই বুঝতে পারছিলাম না এখানকার লোকাল মানুষদের কথাবার্তা, কারণ এরা বেশিরভাগ তেলেগু কথাবার্তা ইউজ করে, যেটা বুঝতে পারছিলাম না। এবং হিন্দিতেও কথা বলতে মানে বা বুঝতে ওনাদের অসুবিধা হচ্ছিল। তবে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন, ওনার কারণেই কিন্তু আমরা নর্মালি কিছু জায়গায় ভীষণ ভালো মানে কমিউনিকেশন করতে পেরেছি। আর নাহলে তো এই ডাল ভাতটুকু আমরা ঠিক চাইতে পারছিলাম না, আর ওনারাও ঠিক বুঝতে পারছিলেন না। তবে মাছের অপশান, মাংসের অপশান থাকলেও সেদিন আমরা
ভেজ খেয়েছিলাম। আর হ্যাঁ, সাম্বারটা তো ওনাদের একটা কমপ্লিমেন্টারি ডিশ হিসেবে বলতেই পারো। আর তবে খাওয়ার দাওয়ার খুবই ফ্রেশ এবং খুবই ভালো ছিল, যেটা সত্যি এক্সপেক্ট রাখতে পারছিলাম না। যেহেতু এখানে এসছি, এখানে সবাই ইডলি, ধোসা, সাম্বার এইগুলোই একটু বেশি প্রেফার করে। তবে আজকের আমাদের ভাত যেখানে খেলাম সেখানে হ্যাঁ সব কিছুতে একটু টকের ভাব থাকলেও খাওয়ার দাওয়ার কিন্তু খুবই ভালো ছিল। তো এখন আমরা যাচ্ছি নতুন একটা প্লেসের দিকে, তার সাথে এই ছোট ছোট পাহাড়গুলো আমি দেখছি। তবে এতটাই রোদ, তোমরা সেটা বুঝতে পারছো। পাহাড়, তবে ঠান্ডা কিন্তু নেই এই জায়গায়। দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি।